তায়েফ হইতে আসিছেন নবী আপন ঘরে ফিরিয়া তায়েফের সেই দুঃখের স্মৃতি সারা গায়ে মাখিয়া সারা গায়ে মাখিয়া মরুর পথে আসছে নবী টলমল টলমল করিয়া যেখানেতে রাখের কদম অন্যত্রে যায় সরিয়া অন্যত্রে যায় সরিয়া তায়েফ হইতে আসিছে নবী আপন ঘরে ফিরিয়া তায়েফের সেই দুঃখের স্মৃতি সারা গায়ে মাখিয়া আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইয়েরা সোনামানিকেরা নামাজি হয়ে যাও বাবা আল্লাহ বলা হয়ে যাও বাবা রিজকের অভাব হবে না হবে না হবে না আল্লাহ রিজকের দায়িত্ব নিয়ে নেবেন এই জন্য কবি বলেছেন দুনিয়া দুনিয়া করো দুনিয়া পাবে না তাই দিনকে খুশিয়া ধরো দুনিয়া লুটিবে পায় আল্লাহর দুনিয়ার কোনো মানুষ যদি জিম্মা না নেয় মারা যাওয়ার পরেও হায়াতে জিন্দেগিতে জিম্মাদার আল্লাহ মারা যাওয়ার পরেও জিম্মা আল্লাহ ও বেজানেরা আল্লাহ নবী হযরত সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বাদশাহ ছিলেন আল্লাহকে এমন ভাবে মেনেছিলেন হযরত সুলতান ইবনে আদলের মৌতের পরে তার জানাজার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছিলেন দুনিয়ার কারো দরকার হবে না আল্লাহ পাকের ফেরেশতা কম আছে নাকি ভাই ফেরেশতা কম আছে সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বাবা বিবি সাহেবাকে বললে বিবি রে ও আমার প্যারে বিবি আমি যদি মারা যাই আমি যদি মরে যাই তুমি আমার লাশটাকে কি দিয়ে কাফন করে দেবে ওই সময় সুলতান ইবনে আদলের বিবি বলেছিল ও আমার স্বামী রে শুনে রেখে দাও আমি তোমার বিবি হয়ে আমার পরনার এই কাপড়খানা ছিঁড়ে আমি 3 টুকরা করে ফেলবো আমার স্বামী আল্লাহ আমাদের মাহবুব আল্লাহ হযরত সুলতান ইবনে আদলকে এই 3 টুকরা কাপড় দিয়ে আমি কাফনের কাপড় করে দেব হুজুর বলল দিতে হবে না এ বিবি আমার গায়ের এই জামা এই জামাটাই আমার কাফন করে দেবে আর যদি পায়ের দিকে শর্ট পড়ে ওই লতা পাতা দিয়ে চাপা দিয়ে দেবে সুবহানাল্লাহ বলে আমি আমার ইন্তেকালের পরে আমার লাশটা দুনিয়া জমিনে বেশিক্ষণ রাখবে না আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে
দাফন করে দেবে। ও বেজনেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছে, তোমরা তিনটি কাজ দেরি করো না। এক নাম্বার হলো নামাজের সময় হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও। দ্বিতীয় নাম্বার, তোমাদের ছেলে মেয়ে শিয়ানা হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তৃতীয় নাম্বার হলো তোমাদের আওলাদের আত্মীয় স্বজনেরা গ্রামবাসীরা যদি মারা যায় দেরি করো না, তাড়াতাড়ি করে কর্মস্থ করে দাও। এই তিনটে কাজ খুব তাড়াতাড়ি করতে হবে। বাদশাহ সুলতান ইবনে আদল বলল, আমি তো চলে যাব, তবে আমার লাশ বেশিক্ষণ রাখবে না, আবার গ্রামবাসীদেরকে খবর দেবে যেন আবার রাতেই দাফন হয়ে যায়। আজ যদি আমার গ্রামবাসী না আসে, বিবিকে বলল তুমি এক কাজ করবে, এই পাহাড়ের ওপরে উঠে দাঁড়াবে, পাহাড়ে দাঁড়িয়ে বলবে ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদল। বিবি দেখবে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সারা জীবন আল্লাহর হুকুম মেনে চলেছি। সাহায্য কে করবে? কেউ যখন এলো না বাবা গ্রামবাসী পাড়া প্রতিবেশী কেউ যখন এলো না, সুলতান ইবনে আদলের বিবি আস্তে আস্তে গিয়ে পাহাড়ের ওপরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে শুধু একবার আওয়াজ দিলেন ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সাহায্য এসে গেল। ও জানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এমন সময় ওই ইয়ামেন দেশ থেকে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি প্রায় ২৫০০ কিলোমিটার দূর। এই কত দূর? ২৫০০ কিলোমিটার। একজন আগন্তুক ব্যক্তি জুনায়েদ বাগদাদী নামাজ পড়ছে, আর আস্তে আস্তে গিয়ে বলছে জুনায়েদ সুলতান ইবনে আদল মারা গেছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, তোমাকে অর্ডার করেছে, তোমাকে গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, জানাজা পড়াতে হবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলছে বাবা কে বাবা আপনি, কোথায় বাড়ি? বলে আমার কথা শুনতে হবে না, আমি যেটা বলছি সেটা করো। ওই সময় আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন ও বাবা আল্লাহ মাহবুব, আমি যেখান থেকে সুলতান ইবনে আদলের বাড়িতে আমি যাব, আমি তো রাস্তা চিনি না, আল্লাহ পাককে বলুন আল্লাহ যেন সুলতান ইবনে আদলের বাড়ি পর্যন্ত রাস্তাটা আল্লাহ আমাকে দেখিয়ে দেন। আল্লাহ সুলতান ইবনে আদলের লাশ যে জায়গায় শুইয়ে রাখা ছিল, আল্লাহর এই মাহবুব বান্দা হুজুরের লাশের তলা থেকে পিঠের সঙ্গে যে মাটিটা লেগেছিল, কেতাবে এসেছে ওখান থেকে এক মুষ্টি মাটি তুলে নিয়ে এসে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। জুনায়েদ জুনায়েদ এই মাটিটা ছুঁড়ে দাও, আল্লাহ তোমাকে ম্যাপ দেখাবে। জুনায়েদ বললেন আপনি আমাকে চেনেন আমি কে?
এই আমি সেই জুনায়েদ, আমি হলাম পালোয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পালোয়ান জুনায়েদ। সব বুঝি না, আল্লাহর হুকুম হয়েছে। যেই না মাটিটা ছুড়ে দিয়েছে বাবা, মাটিটা ছুড়ে দিয়ে আল্লাহ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 12 জন মুরিদানকে সঙ্গে করে নিয়ে সাজদায় পড়ে গিয়েছে বাবা। এমত সময় আওয়াজ হয় আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সাজদায় পড়ে চোখ বন্ধ করলেন। চোখ খুলে দেখে হযরত জুনায়েদ আর সুলতান ইবনে আদলের পাশে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন দুরূদ শরীফ। আল্লাহ আমি 5 পর্যন্ত টানছি, তারপর লেবে যাবো। যা 10টা 5 পর্যন্ত আমি আছি, তারপরে আর পাবি না। কখন উড়ে যাবো এরকম। এই তোমার জুনায়েদ বাগদাদীর মতো খুঁজি পাবি। আল্লাহু আকবার। একবার জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহি সিজদা থেকে মাথা, জুনায়েদ সিজদা থেকে মাথা তুললেন। দেখা যায় সুলতান ইবনে আদলের বিবি হযরত জুনায়েদের পাশে বসে রয়েছে। কি খবর মা? তুমি সুলতান ইবনে আদলের বিবি? বলল হ্যাঁ। একটু সরে বসো, সরে বসো। না জানি শয়তানি কোন সময় খেয়াল হয়ে যায়, জীবনের আমল ইবাদত সব হয়তো বরবাদ হয়ে যায়। সরে বসো। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী বললেন, মা ও মা, জননী মা, তোমার স্বামী সুলতান ইবনে আদলের গোসল হয়েছে কিনা? ও ভাইজানেরা, হযরত জুনায়েদ নিজে হাতে করে সুলতান ইবনে আদলের গোসলের কাজ সমাধা করলেন। হুজুরের ছেঁড়া জামা কাপড় হয়েছিল, ওই ছেঁড়া জামাটা খুলে দিলেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার 12 হাত যে পাগড়ি ছিল, ওই পাগড়িটা খুলে ফেললেন। আরো কয়েকজনকে বলল, বাবা পাগড়ি খুলে ফেলো। আল্লাহর ওলি হযরত জুনায়েদ যখন নিজের মাথার পাগড়িটা খুলে ফেলল, পীরের মাথায় পাগড়ি নাই, মুরিদানরাও খুলে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাথায় নাই, এই আমরাও খুলে ফেললাম। পাগড়ি খোলা হয়ে গেছে। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী বললেন, ও সুলতান ইবনে আদলের বিবি, শুনে রাখো, এই জামা খুলে নাও। আমারে মাথার পাগড়ি দিয়ে হযরত সুলতান ইবনে আদলকে আমরা আজকে দাফন করে দেব। হুজুর আবার 3টে মাথার পাগড়ি দিয়ে সুলতান ইবনে আদলের আর কাপড়ের কাপড় করে দেওয়া হলো। আরো কাপড়গুলো বেশি রয়েছে বাবা। আল্লাহর ওলি বললেন, শুনে রাখো, এই এক্সট্রা পাগড়িগুলো আল্লাহর ওলি কবরে বিছিয়ে দেব। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, ও
শুনে রাখো বাবা, এমন সময় হুজুরের গোসল হয়ে গেল, কাফনও পরানো হয়ে গেল, জানাজার নামাজ শুরু হবে। আল্লাহর ওলি হযরত সুনাইর জানাজার ইমামতি করবেন। মুক্তাদিরা দাঁড়িয়ে গিয়েছে বাবা, সুলতান ইবনে আদানের ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে গেছে। হুজুর আমার, আল্লাহু আকবার। হাত দুটো যেই না তুললেন, ও ভাইজানেরা, পিছন দিক দিয়ে একজন মানুষ, একটা হাতে লাঠি আছে আর একটা হাতে একটা চামড়ার ব্যাগ আছে, ছুটে এসে আল্লাহর ওলি হযরত সুরাইলের হাত ধরে ফেললেন। সুরাইল, এর জানাজার নামাজ আপনি পড়াবেন না, কেননা ওর জানাজার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আপনার পড়াতে হবে না। হযরত সুরাইল ঘুরে দাঁড়ালেন, কে বাবা আপনি? কোথায় বাড়ি বাবা আপনার? কি নাম বাবা বলুন? হুজুর বললেন, বাবা নাম শোনার দরকার নেই। ও হযরত সুরাইল, এই সুলতান ইবনে আদালের গায়ের যে কাফন, এই কাফনটা খুলে ফেলে দাও। আমার চামড়া ব্যাগের ভিতরে 3টি কাপড় রয়েছে, আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। হযরত সুলতান ইবনে আদালকে আল্লাহ দেওয়া কাপড়ের কাপড়ে কবর দেওয়া হবে। তোমার মাথার পাগড়ি খুলে নাও, বসে, আর এই ব্যাগের কাপড়গুলো পরাও। কাপড় পরানো হয়ে গেল বাবা, জানাজা নামাজ শুরু হবে। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদাল এবারে হুজুরের জানাজা নামাজ ওই আগন্তুক ব্যক্তি পড়াবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা হয়ে গেল বাবা। আল্লাহর ওলি হযরত সুরাইল বাগদাদি ঘুরে দাঁড়ালেন। ওই আগন্তুক ব্যক্তিটা বলল, বাবা সুরাইল, শুনে রাখো, এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। কি আছে? 12,000। বললো, এটা কি হবে? বললো, এই স্বর্ণ মুদ্রা আল্লাহ তরফ থেকে এসেছে বাবা। সুলতান ইবনে আদালের বিবিকে বলবেন, কোনদিন যেন ব্যাগ খুলে না দেখে, ওই স্বর্ণ মুদ্রাগুলো যেন জমিনের উপরে না ফেলে দেয়। যদি যত টাকার প্রয়োজন হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ব্যাগের ভিতরে হাত ঢোকাবে। যত টাকার প্রয়োজন আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। সুলতান ইবনে আদাল আল্লাহকে খুশি করেছে বাবা। হযরত সুলতান ইবনে আদলের এই ছোট ছোট বাচ্চা, এদের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ ও আমার বিজনেরা, সোনামানিকেরা, জানাজা হয়ে গেল আর কবরে শোয়ানো হলো। বিসমিল্লাহ
وعلى ملة رسول الله লাশ কবরে শোয়ানো হয়ে গেছে তিলমুটা করে মাটি দেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দেওয়া হয়ে গেল যে যার মতো রওনা এমত সময় আল্লাহ নবী সুনাইদ পিছন দিক দিয়ে হাত চেপে ধরলো সুবহানাল্লাহ বলে আর দাঁড়িয়ে থাকতে পারে না হযরত আখিল ছুটে এসে আল্লাহ নবীর কদমের উপরে পড়ে গিয়েছে ভাই মুহাম্মদ আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমি তোমাকে ছোট বড় বলেছি ভাই তোমাকে কষ্ট দিয়েছি ভাই ও হযরত মুহাম্মদ আপনি হলেন আখিরি জামানার নবী আল্লাহ নবী বললে ভাই আখিল ও ভাই আখিল কদম ছেড়ে দাও ভাই উঠে বলো ভাই আখিল চিনতে দেরি হয়ে গেল হযরত আখিল আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে পড়েছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আখিল মুসলমান হয়ে গেল এত দামি আখিল হয়ে গেলেন ও বেজানেরা দস্যু ডাকাত আল্লাহ নবীর সঙ্গী হয়ে গিয়ে সাহাবী হয়ে গেল কোরআনে নাম এসে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ নবী সাহাবীদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমার ভাইরা এই জন্য বলি আল্লাহ ওয়ালা হয়ে যা 60 বছর বয়স হয়ে গেল 80 বছর বয়স হয়ে গেল এ যুবক 50-51 বছর বয়স হয়ে গেল এখনো নামাজে নাই আছে না নাই মিথ্যা বললাম নাকি যুবকেরা এ মুরব্বিয়ানেরা বুড়ো হয়ে গেলে দাড়ি পেকে গেলে দুনিয়ার মানুষ জোরে নিতে ভয় পায় না দাড়ি পেকে গেলে ও কি কাজ করে যুবক দেখে দেখে যুবক যদি কোনো লোক পাশ দেয় বুড়োকে কেউ দাম দেয় না বাবা আল্লাহ বলে বান্দারে ওরে আমার বুড়ো বান্দা ওরে আমার দাড়ি পাকা বান্দারে তুই এখনো আমি আল্লাহ থেকে গাফিল হয়ে রয়েছিস এক ওয়াক্ত নামাজ পড়িস আর এক ওয়াক্ত ছেড়ে দিস এ আমার 60 বছরের বান্দা আমার 80 বছরের বান্দারে তোকে দুনিয়ার কোনো মুনিব তোকে কাজে নেবে না তোকে তাড়িয়ে দেবে আমার দিকে চেয়ে দেখ আমি তোর মুনিবের মুনিব আমি তোর মুনিবের রে আমি আল্লাহ আমার দিলে এত দয়া আমার দিলে যে এত মায়া আমার 80 বছরের বুড়ো বান্দা আমার 90 বছরের বুড়ো বান্দা যদি জীবনের গুনার কথা মনে করে একবার সাজদায় পড়ে গিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহ যদি তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ হাকামুল হাকিমিন রহমানুর রহিমিন আমার 80 বছরের বুড়ো বান্দার জীবনের অপরাধকে আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এইরকম আল্লাহকে ডাকবেন না ডাকবেন কাকে কি আগামী কাল থেকে যারা বেনামাজি আমার মাহফিলে এখন আছেন নামাজ পড়া যাবে বলুন ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ
আরে এই যে নামাজ পড়ার নিয়ত করলে এখন থেকে আল্লাহ পাক বলেছে ফেরেশতারা আমার বান্দার নামে নেকি লিখতেই থাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা ফেরেশতা ধরে বলে আল্লাহ ও তো এখনো সে কাজে হাত দিইনি, এখনো নেকির কাজ তো শুরু ও করেনি। আল্লাহ বলছে না করুক, আমার বান্দা যে নিয়ত করেছে আমার বান্দার এখন থেকে নেকি লেখা শুরু করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা যখন কোনো অপরাধ করার নিয়ত করে, খারাপ কাজ করার নিয়ত করে, ফেরেশতারা আপনার গুনাহ লিখতে যাবে, আর এক ফেরেশতা হাত ধরে খবরদার। আল্লাহ বলে আমার বান্দা অপরাধ করার নিয়ত করেছে, এখনো তো অপরাধে হাত দিইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বান্দা অপরাধ করবে তারপরে লিখবি, তার আগে নয়। আর আমার বান্দা নেক কাজ করার নিয়ত করেছে, এখন থেকে নেকি লেখা শুরু করে দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে আল্লাহর কত দয়া বলেন। দুনিয়ার কত বড় বড় এমএলএ মন্ত্রী এমপি, কত দামি দামি মানুষ আছে বাবা। ও কোন এমএলএ, কোন এমপি, কোন মন্ত্রী, কোন নেতার ক্ষমতা আছে কি গায়ের এক ফোঁটা রক্ত তৈরি করে দেয়? পারবে? রক্ত শূন্য হয়ে গেলে মানুষ আর বাঁচবে? গাড়ির যেমন মোবিল না থাকলে ইঞ্জিন চলবে? চলবে? ইঞ্জিন চলবে না। শরীরের রক্ত শূন্য হয়ে গেলে কত কিছু আবিষ্কার হলো, আসমান দিয়ে উড়ে যাচ্ছে বাবা। দুনিয়ার কোন বৈজ্ঞানিকের ক্ষমতা হলো না একটা চাউল তৈরি করে দেখানো। কেউ পেরেছে? এটা কার হাতে? আল্লাহ বলে বান্দা রে, ওরে আমার বান্দা, আমি আল্লাহ আমাকে চিনলি না? ধানের বীজ ফেললি বান্দা, একটা ধান ফেললি, একটা চারা হলো, ওই একটা চারা থেকে আমি আল্লাহ কতগুলো শীষ দিলাম, এক এক শীষে কতগুলো ধান দিলাম। আমার বান্দা আমার নিয়ামত খাবে আর আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকবে। এ বেনামাজি নেমো খারাপ, এ বেরোজদার নেমো খারাপ, এই গুনাহগার নেমো খারাপ, তুই শুনে রেখে দে, সেদিনে আল্লাহ সম্মুখে তোকে দাঁড়ানো লাগবে রে, দাঁড়ানো লাগবে রে। কি জবাব সেদিনে দিবি? আল্লাহ বলছে দুনিয়ায় যত কিছু বানিয়েছি সব এই মনুষ্য জাতি মানুষের খেদমতের জন্য বানিয়েছি। জোরে বলুন। সাপ, কুঁচে, বাঘ, ভাল্লুক, যত হিংস্র প্রাণী আছে আপনি একটু সাইডে গিয়ে দেখেন, সব কিন্তু এই মানুষের উপকারের জন্যই লাগে। বান্দা সব তোদের উপকারের জন্য বানিয়েছি, আর আমি আল্লাহ তোদের কাছ থেকে একটুকুনি সেজদা চেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোরা দিনে 5টা বার একটু আমাকে আল্লাহ বলে ডাকবি। হ্যাঁ, আরে তোরা যদি আমাকে আল্লাহ বলে না ডাকিস, আমি আল্লাহ আমার কিছু যায় আসে? এই আল্লাহর কিছু যায় আসে? আল্লাহু আকবার। আর তোরা যদি আল্লাহ বলে ডাকিস আমার অগাধ কিছু হয়ে যাবে তা নয়, কিন্তু আমি আল্লাহ তোকে তো খুব শখ করে বানিয়েছি রে বান্দা। সুবহানাল্লাহ বলেন। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। নেক কাজ যদি করেন সেটা আপনার জন্যই করলেন, আর যদি বদ কাজ করেন সেটাও আপনার জন্য করেছেন। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন রাখাল স্বরূপ। আল্লাহ নবী সারাটা জীবন কলমা দাওয়াত দিলেন। আমার নবী দাওয়াত দিতে গিয়ে মক্কা থেকে জন্মভূমি ছাড়তে হলো।
রসুলকে জন্মভূমি ছেড়ে দিতে ও বেজানেরা, আল্লাহ নবীকে এতবার মারা হয়েছে জমিনের ওপরে, নবী আমার বেহুশ অবস্থায় পড়ে আছে। আপনারা জানেন তায়েফে আল্লাহ নবীকে কম মারা হয় রে, পাগল বলে বলে আমার নবীকে তাড়িয়ে তাড়িয়ে দিয়ে গিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে হযরত যায়েদ ইবনে হারিসা, আল্লাহ নবীর বালক পুত্র হযরত যায়েদ চিল্লাচ্ছে, মারিস না, আমার নবীকে মারবি না, আমার নবী না খাওয়া নবী, আমার নবী অসুস্থ নবী, আমার নবীকে মারিস না রে। বাচ্চাদের নিয়ে দিল, আমার নবীকে দাঁড়িয়ে নিয়ে যায়। নবী আমার আর দৌড়াতে পারে না, আল্লাহ নবী জমিনের ওপরে পড়ে গেলেন। যে নবীর গায়ে মশা বসে না, মাসি বসে না বাবা, নবী আমার 3 নাম্বার জায়গায় হুঁশ হারিয়ে ফেলেছেন। আল্লাহ নবীর সমস্ত গা দিয়ে দাদা 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 করে লহু ঝরে। আল্লাহ নবীর জুতা মুবারক, নালাইন শরীফ, জুতো মুবারক রক্তে আটকে গিয়েছে। আল্লাহ নবী যখন ফিরে এলেন, হযরতে ফাতেমা আল্লাহ নবীর নালাইন শরীফ ওই জুতা মুবারক খুলতে লাগলো। ও নবী আমার চিল্লে উঠেছিলেন, ও মা ফাতেমা, আমার পায়ের সঙ্গে রক্তের সঙ্গে জুতা লেপটে গিয়েছে, আমি রাসূলুল্লাহ আর সহ্য করতে পারি না। আম্মা জান আস্তে আস্তে জুতা মুবারক দুটো আল্লাহ নবী জুতো দুটো খুলে দিলেন। ও ভাইজানেরা, তথাপিও নবী আমার গুনাহগারদের জন্য আল্লাহ নবী বদদুয়া করে দিল না। এ দাড়ি কাটারা, এ দাড়ি চাচারা, আমি হিজবুল্লাহ চলে যাব, আর বেশি সময় আমার নাই বাবা। আমি তাড়াতাড়ি বলি, এই এত বড় বৈরামপুরের মাহফিল থেকে একটা যুবক, একটা ভাই হাত তুলে আল্লাহকে দেখাবি যে আগামী কাল থেকে আমার নবীর সুন্নতে খুরা দেবো না, আমি হিজবুল্লাহ গুনাহগার হতে পারি। শুনে রাখো, তোমাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ মৌতের আগে যেন আমার নবী, দয়া নবী, নূর নবীর চাঁদ মুখখানা আল্লাহ যেন স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করে দেন। একটা হবে নাকি? হবে একটা। ভাই একটু হাত তোলেন আল্লাহর রাস্তায়, দাড়ি রাখার নিয়ত করে নারে তাকবীর। আর কাটবে না সোনা, আর কেটো না। আল্লাহ আমার এই বৈরামপুরের মাহফিল থেকে কয়েকজন হাত উঠিয়েছে, আপনার হাবিবি সুন্নাত ছেড়ে দেবে। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এই বৈরামপুর থেকে খাস করে দোয়া চাই, মওতের আগে আল্লাহ আমার নবী পাকের রওজা তাহার না দেখিয়ে আমার ভাইদের মওত দেবেন না। আল্লাহ আমার ভাইদের সংসারে অভাব দেবেন না, পরে দোয়ারে হাত বাঁধাবেন না, আসমান থেকে রিজকের দরওয়াজা খুলে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যদি আজকে মাহফিল কবুল হয় তো যারা দাড়ি রাখার নিয়ত করেছে অন্তত একটা সুন্নতি তো বার হয়েছে, ঠিক কিনা? একটা সুন্নতের দাম আছে না?
এই একটা সুন্নতের দাম আছে না? রাসূল বললেন আখিরি জামানায় আমার একটা সুন্নাতকে যে আদায় করবে, একটা সুন্নাত, আল্লাহ ওর নামে আমালে এইরকম সওয়াব দেবে গলা কাটা শহীদের মতো সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওহ আমার ভাইরা, এই জন্য 1.5 ঘন্টার কাছে হয়ে গেল। আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, জবানকে সাবধান করেন, চোখ দুটোকে সাবধান করেন, নফসকে দমন করেন। এই শয়তান আপনাকে অনেক কিছু বলবে, ঠিক কিনা? অনেক কিছু বলবে, অনেক কিছু মনে হবে। আল্লাহু আকবার। ওই সময় নিজের নফসকে বলতে হবে, চুপ কর শয়তান, তুই তো আমার ভিতরে থাকিস, আমি তো তোর ভিতরে থাকি, তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি না। জিহাদ করেন, নফসের সঙ্গে করেন, ঠিক কিনা? জিহাদ নফসের সঙ্গে করতে হবে। আমার ভাই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা